আমাদের যে যে একটা আতঙ্ক, আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম, সেটা তো হলোই না। আমাদের আমাদের তো মনস্কামনা তো পূরণ হলোই না। কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম, মানে এটা আর বলে বুঝাতে পারবো না আপনাদের। প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনালেন পুরাতন মালদার এক দম্পতি। আজ থেকে সেদিনের মর্মান্তিক দুর্ঘটনার পরিণতি দেখে আর কখনো যাবেন না সেই কুম্ভ স্নানে। গত সোমবার পুরাতন মালদার ৮ মাইলের বাসিন্দা সুতেন্দ্র রাজবংশী পরিবারের 10 জন সদস্যকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করেই প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার মধ্যরাতে গন্তব্যস্থলে পৌঁছন। সেখান থেকে পায়ে হেঁটে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার পূর্ণতিথিতে শাহী স্নানের জন্য পৌঁছতেই শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। অভিযোগ সে সময় প্রশাসনিক নিরাপত্তা একেবারেই ছিল না, যার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিতে বহু পুণ্যার্থীর পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে। পুণ্যার্থীদের হাহাকার আর্তনাদ দেখে আতঙ্কে আটকে উঠলেন তারা। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে হুড়মুড়িয়ে পড়ে যান তারাও। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যাগপত্র, মোবাইল ফোন ছেড়েই ত্রিবেণীর সঙ্গম থেকে উঠে আসেন তারা। কিন্তু বাড়ি থেকে প্রায় 800 কিলোমিটার অদূরে গিয়ে হলো না মনোবাঞ্ছা পূরণ। কার্যত সপরিবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে আর কখনো যাবেন না তারা কুম্ভ স্নানে, এমনটাই জানালেন। সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম, গিয়ে তো দেখছি ওখানে অটো টটো করে যাই হোক কোনো রকম গেলাম, ঢুকলাম, প্রচন্ড ভিড়, পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই। সাধুগুলো যাচ্ছিল, তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই, ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। এবার এমন একটা মানে হুড় আসলো, সেই হুড়ের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা। চোখের সামনে তো অনেকজনই মারা গেল। আমার শাশুড়ি মা গেছিলেন, আমার মা নিজের মা গেছিলেন, তার একটা ভাইয়ের বউ গেছিলেন আমার। তাদেরকে আমরা তিনজনই ওরা পড়ে যাই, কোনো রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম। আর মুখ থেকে যে ফিরে আসা, সেটা একটা কতটা আতঙ্কে আপনারা? প্রচন্ড আতঙ্ক আমাদের, আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই আমাদের আতঙ্ক। এসেছি বাড়িতে, আজকে আসলাম, আচ্ছা, তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাশটাই রয়ে গেছে। আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আতঙ্কটা রয়ে গেছে। আবার কি যাবেন বা সামনে? আর এরকম পরিস্থিতি হলে আর কি করে যাব বলেন? এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না। অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে উনি পড়ে গেছিল, তাকে উঠে সুস্থ করে যেভাবে নিয়ে আসা হয়েছে, তাদের প্রশাসনের কোন গা আলাদা। আর আমরা মানে কি আর বলবো, ওখানে আমাদের সামনে 10 জনের মতো মারা যায়।